ভারতের অন্যতম প্রভাবশালী চিন্তক ও বাঙালি সাহিত্যিক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় 1875 সালের 7ই নভেম্বর বন্দে মাতরম কবিতা রচনা করেন। প্রায় 90 বছর আগে এই কবিতার কিছু অংশ বাদ দেওয়া নিয়েই আজ ফের উত্তপ্ত ভারতের রাজনীতি। শুক্রবার সকালে কবিতাটি রচনার 150 বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কবিতার পূর্ণ সংস্করণ পাঠ করেন। এ সময় তিনি অভিযোগ করেন, কংগ্রেস 1937 সালে সাম্প্রদায়িক তোষণের কারণে কবিতার কিছু অংশ বাদ দিয়ে অসম্পূর্ণ সংস্করণকে জাতীয় পরিচয়ের গান হিসেবে গ্রহণ করেছিল, যা দেশের অসম্মান এবং বিভাজনের বীজ বপন করেছিল। 1937 সালে কংগ্রেস কার্যনির্বাহী কমিটি বন্দে মাতরমের প্রথম দুটি স্তবককে জাতীয় গান হিসেবে অনুমোদন দেয়। বাদ দেওয়া অংশে হিন্দু দেবী দুর্গা, লক্ষ্মী ও সরস্বতীর প্রতীকী উল্লেখ ছিল। সেই সিদ্ধান্তের পক্ষে জওহরলাল নেহরু লিখেছিলেন, বন্দে মাতরমের পটভূমি মুসলমানদের আঘাত করতে পারে। মোদির মন্তব্যের পরই কংগ্রেস পাল্টা প্রতিক্রিয়া জানায়। দলীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গে বলেন, আজ যারা জাতীয়তাবাদের মুখোশ পরে ঘোরে তারাই আসলে কখনো বন্দে মাতরম গাননি। কংগ্রেসের অভিযোগ, বিজেপি ও আরএসএস বরাবরই এই গান থেকে দূরে থেকেছে, অথচ এখন রাজনীতি করছে। এদিকে সমাজবাদী পার্টির বিধায়ক আবু আজমিও বলেন, আমাকে কেউ জোর করে বন্দে মাতরম গাওয়াতে পারবে না। মুসলমান এক আল্লাহকে মানে, দেবদেবীকে নয়। যার ফলে প্রায় 90 বছর আগের একটি সাংস্কৃতিক সিদ্ধান্ত ফের ভারতীয় রাজনীতিকে উত্তপ্ত করে তুলেছে। আগামী বছর পশ্চিমবঙ্গের নির্বাচন ঘিরে দেশপ্রেম ও ধর্মীয় রাজনীতির বিতর্কে নতুন করে বন্দে মাতরম দাঁড়িয়ে গেছে কেন্দ্রে।